ওর কি দিন শেষে আমরা দুইজন খুব মিল ছিল আমাদের। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় শুনবেন, মান্না যেদিন মারা যায় রাত্রে সেদিনকে মান্না আমাকে বাসায় নামাই দিয়ে আসে। আমাকে সেদিন মান্না বাসায় নামাই দিয়ে আসে। যখন টিভিতে আমার ওয়াইফ আমাকে টান দিয়া ঘুমের থেকে উঠায়, তখন যখন উঠেছে তখন আমি বলছি মান্না মারা গেছে। আমি তখন খাটের থেকে পড়ে গেছি। পড়ে যে টিভির দিকে তাকিয়ে আমি মনে হয় 1 মিনিট স্তব্ধ হয়ে গেছিলাম যে আসলে কি মান্না মারা গেছে নাকি টিভিতে কোনো ভুল নিউজ দেখাচ্ছে। তাড়াতাড়ি আমি উঠে দৌড়িয়ে চলে গেলাম। মান্নার কিছু স্মৃতি আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। মান্নার সাথে আমি ছিলাম অনেক সময়। আমি একটা শর্টকাটে একটা কথা বলি, আপনারা যদি কখনো মান্নার একটা সুপারহিট ছবি আছে যে সবচেয়ে ব্যয়বহুল ব্যবসা করছে, আপনারা বলতে পারবেন? না, আম্মা জানেতে বেশি ব্যবসা। সেই ছবির প্রডিউসার আমি এবং আমার বাবা। সেই ছবির নাম রাজা। সেই ছবিতে মান্না একটা পিঁপড়া হেঁটে যাওয়ার সময় পাড়া না লাগে, একটা পিঁপড়া যে পাড়া না লাগে সেই শটটা দেওয়ার সময় একটা শট এমনি নর্মালি একটা শুধু আঙ্গুল পাটা পরার পরে একটু ঘুরাবে। এই শটটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, দীর্ঘ 4 ঘন্টা লেগেছে। শটটা কিন্তু 1 মিনিটের শট, কিন্তু মান্না স্যাটিসফাই না। এবং ওই শটটা দেখে অনেক মানুষের মনের মধ্যে দাগ কাটছে যে এত সুন্দর একটা শট মান্না দিছে। এবং ওই ছবিতে মান্না ইয়ংয়ের ক্যারেক্টার করছে, বুড়ার ক্যারেক্টার করছে, একাই করছে। এবং সেই ছবিতে খুব অপূর্ব অভিনয় করছে। এবং মান্নার কিছু কিছু ছবি দেখলে এখন আমি বাসায় বসে বসে দেখি, কারণ ওর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, ওর সাথে আমার অনেক ছবি আছে, আমি দেখি। মান্না এখন যদি মান্না জীবিত থাকতো, আমি বলতাম যে মান্না সাকিব দুইজন প্যারালাল থাকতো। হয়তো বা মান্না আর সাকিব যদি এক ছবিতে অভিনয় করতো, তো আমি বলবো যে বাংলাদেশে যত মানুষের সব মানুষ এই ছবিটা দেখে। ওর সাথে কথা হয় নাই, যদি দেয় তাহলে যদি নেয় তাহলে আমি বলবো যে খুব ভালো। 2 ঈদে 2জন সুপারস্টারের ছবি, আমি বলবো দর্শকদের দোনোটাই আপনারা যে হলে দেখবেন। সাকিবের সাথে মান্নার খুব বন্ডিং খুব ভালো ছিল। সে মান্নাকে খুব রেসপেক্ট করত এবং খুব অনার করত। এবং শটের সময় দেখতাম মানে দুজনে আলোচনা করে নিত। অনেক ছবি তো তারা একসাথে করছে। এবং সাকিব একটা জিনিস মনে রাখবেন, সাকিব কিন্তু বেয়াদব না। অনেক আর্টিস্ট আছে বেয়াদব। সাকিব কিন্তু সেটের মধ্যে অভিনয় করতে গিয়ে যদি তার সহশিল্পী যদি রাজ্জাক সাহেব হতো, তাও আমি দেখছি রাজ্জাক সাহেবের পায়ে ধরে সালাম করতো। মান্না তাকেও সে সালাম করতে হতো, মান্না বুকে বুকে জড়িয়ে নিত। সাকিবের কিছু গুণ আছে, সেই গুণের কারণে আজকে সাকিবে মানুষকে অনার করতে জানে। সাকিব রিয়েলি বলতে গেলে একটা ভালো ছেলে। ওর সাথে আমার মাঝে মধ্যে কথা হয় না, কোনো অনুষ্ঠানে দেখা হয়, কিন্তু আমাদের ছোট বড় সম্পর্ক আমি মনে করি আজীবন থেকে যাবে। এটা এতটুকু আমি জানি। এবং সাকিব আর অপু যেটা একটা বন্ডিং ছিল, সেটা আমি মনে করি যে সেখানে কোনো খারাপ কিছু ছিল না। কো আর্টিস্ট ছিল, একসাথে কাজ করেছে। এবং মান্নার সাথে যে জিনিসটা আপনারা সন্দেহ করেছেন আসলে সেটা কিছু ছিল না। মান্নার সাথে আমি করেছি সাকিবের কথা বলেছি। আচ্ছা, সাকিবের সাথে একটা ভালো সম্পর্ক, সব ভালো ছিল। ঠিক করেছে কিনা এটা আদৌ আমি জানি না, তবে আমি জানি যে কখনো এরকম কোনো রকম ঝগড়াঝাটি হয় নাই, আমি যতটুকু জানি। কারণ আমি মান্না যে করা ছবি অপুর সাথে করছে, আমি মনে করি অ্যাজ এ 2জন আর্টিস্ট হিসাবে করছে। এবং যে কথাটা আপনি বললেন হয়তো বা হতে পারে, কিন্তু আমার জানা নেই। বলতে গেলে বলতে হবে আমার বাবার কথা। আমার বাবা মারা গেছে, মান্নাও মারা গেছে। আমার বাবার হাত দিয়ে কিন্তু সাকিব আসছে। আচ্ছা। এবং সাকিব কিন্তু আমাদের হাত ধরে আসছে। এবং সাকিবের প্রথম ছবি বোধহয় সুপারহিট হয়েছে আমার জানা মতো, আমার আর সাকিবের খুনি শিকদার। প্রথমে হিট ছবি। এবং আমার বাবা ওই কথাটা বলেছে, মান্না ওই কথা বলেছে, এই ইন্ডাস্ট্রি একসময় লিড করবে সাকিব খান। আজকে দেখেন নাম্বার 1 সাকিব খানই লিড করছে। কিন্তু সে অনেকে নোংরাভাবে লিড করে, সাকিব ওইভাবে না। সাকিব তার কর্ম দিয়ে, তার অভিনয় দিয়ে সে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে, প্লাস হল মালিকদের টিকিয়ে রেখেছে। এটি হলো সাকিবের গুণ। এই জন্য বলে গেছি সাকিবের 5টা আঙ্গুল সমান, নাম্বার 1 সাকিব।